Welcome to Sun Moon Online School. Class 2 Math has started at Sun Moon Online School. Class 2 Math has started at Sun Moon Online School. Welcome to Sun Moon Online School. দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা রাখি তোমরা ভালো আছো, তোমরা ভালো থাকো সবসময়, এটা আমরাও কামনা করি। তো ছোট্ট বন্ধুরা, আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর 64 পৃষ্ঠা নিয়ে। গত পর্বে আমরা যোগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতা আজ আমরা বিয়োগ নিয়ে আলোচনা করব। তাই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখি পরবর্তী কয়েকটি মিনিট তোমরা ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের গণিত বইয়ের 63 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা ক্লাসটি করোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিও। ছোট্ট বন্ধুরা, চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। এই ক্লাস শেষে তোমরা বিভিন্ন বস্তু ব্যবহার করে হাতে না রেখে বিয়োগ করতে পারবে, যেখানে বিয়োজন অনূর্ধ্ব 1000, এবং বিভিন্ন বস্তু ব্যবহার করে হাতে রেখে বিয়োগ করতে পারবে, যেখানে বিয়োজন অনূর্ধ্ব 1000। তো আজকের ক্লাসের মাধ্যমে কিভাবে হাতে রেখে বিয়োগ করতে হয় এবং কিভাবে হাতে না রেখে বিয়োগ করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 64 পৃষ্ঠা খুলে নাও এবং এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি লক্ষ্য করো। 120 থেকে 50 কিভাবে বিয়োগ করতে পারে। এখানে দেখো তোমরা, প্রথম সংখ্যাটি হচ্ছে 120। এখান থেকে আমরা 50 কিভাবে বিয়োগ করতে পারি সে সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। তো এবার একটু চিন্তা করো তোমরা যে 120 থেকে 50 আমরা কিভাবে বিয়োগ করতে পারি। আমরা একটি উপকরণের সাহায্যে এই সমস্যাটি বোঝার চেষ্টা করি। ধরে নাও তোমার কাছে এভাবে বইয়ের কিছু গুচ্ছ আছে, প্রতিটি গুচ্ছে 10টি করে বই আছে। তাহলে 120টি বই হতে হলে তোমার কাছে কতটি গুচ্ছ বা 10-এর দল লাগবে। এখানে দেখো আমরা কিছু 10-এর দল নিয়েছি। কতটি 10-এর দল নিয়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। একটি 10-এর দলে 10টি করে বই আছে, তাহলে 12টি 10-এর দলে মোট কতটি বই আছে? 120টি। তো এখান থেকে আমরা 50টি বই কিভাবে বিয়োগ করতে পারি। তো এখান থেকে আমরা যদি 5টি 10-এর দল সরিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের এই বিয়োগটি হয়ে যাবে। যেমন এখানে আছে মোট 12টি 10-এর দল, 12টি 10-এর দলে বই আছে 120টি। এখান থেকে যদি আমরা 5টি 10-এর দল, অর্থাৎ এই যে 1 2 3 4 5, এই 5টি 10-এর দলে বই আছে কতটি? 50টি। আমরা যদি এই 12টি 10-এর দল থেকে 5টি 10-এর দল বিয়োগ করে নেই, তাহলে কিন্তু আমাদের এই বিয়োগটি হয়ে যাবে। এবার আসো আমরা গাণিতিক বাক্যটি লিখি। গাণিতিক বাক্যটি কি হবে? 120 বিয়োগ 50 সমান খালি ঘর। 120 থেকে আমরা 50 কিভাবে বিয়োগ করতে পারি। তো এখানে দেখো 10-এর বান্ডিল আছে কতটি? 12টি। এই 10-এর বান্ডিল 12টি থেকে আমরা 5টি 10-এর বান্ডিল সরিয়ে নিই। 5টি 10-এর বান্ডিলে কতটি আছে? 10 20 30 40 50। এই 50টি বই আমরা সরিয়ে নিলাম। আমাদের কাছে আবার 10-এর গুচ্ছ বা 10-এর বান্ডিল কতটি থাকলো? 1 2 3 4 5 6 7টি। 7টি 10-এর বান্ডিলে বই আছে কতটি? 7 10 70। অর্থাৎ 120 থেকে যদি আমরা 50 বিয়োগ করি, তাহলে বিয়োগফল হয় কত? 70। আমরা কিভাবে বিয়োগ করতে হয় আলোচনা করলাম, আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমাদের 64 পৃষ্ঠার বিয়োগ করি। এখানে দেখো 1 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ 12টি অঙ্ক আছে। এখান থেকে তোমরা 2 5 8 এবং 11 নম্বর এই 4টি অঙ্ক তোমরা বাসায় অনুশীলন করবে। বাকি অঙ্কগুলো আমরা এখানে সমাধান করব। এই অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করি তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করবে, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা খুব সহজেই বাসায় সমাধান করতে পারবে। এখানে 1 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 170 বিয়োগ 40, অর্থাৎ 170 থেকে আমরা 40 বিয়োগ করব। প্রথমে দেখো 170 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, আবার 40 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। এবার আমরা এই 0 থেকে যদি 0 বিয়োগ করি, তাহলে আমরা বিয়োগফল কত পাই? 0 পাই। এই 0টি তোমরা একটু সমান থেকে সরিয়ে লিখবে, একটু দূরে লিখবে, কারণ আমরা একক স্থানীয় অঙ্ক এখানে লিখেছি, তারপরে আমরা দশক স্থানীয় অঙ্ক লিখব, তারপর আমরা শতক স্থানীয় অঙ্ক এখানে লিখব। এবার তোমরা শতক স্থানীয় অঙ্ক লক্ষ্য করো, 7 থেকে আমরা
4 বিয়োগ করলে কত পাই? 7 থেকে 4 আমরা বিয়োগ করলে আমরা কত পাই? 3 পাই। এবার দেখো তোমরা যে শতকস্থানীয় অঙ্ক আছে 1, কিন্তু দ্বিতীয় সংখ্যার শতকস্থানীয় কোনো অঙ্ক নাই, তাই আমরা এই অঙ্ক যেভাবে আছে ঠিক সেভাবে আমরা বিয়োগফলে লিখে নিব। এবার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 160 বিয়োগ 40। এবার দেখো 160 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। এই 0 থেকে আমরা 40 এর একক স্থানীয় অঙ্ক 0 বিয়োগ করব। 0 থেকে 0 বিয়োগ করলে আমরা জানি হয় 0। প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 6 এবং দ্বিতীয় সংখ্যার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। 6 থেকে আমরা 4 বিয়োগ করলে কত পাই? আমরা পাই 2। এবার এখানে দেখো শতকস্থানীয় অঙ্ক হচ্ছে 1, এখানে কিন্তু কোনো শতকস্থানীয় অঙ্ক নাই, তাই আমরা এই 1 বিয়োগফলে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে নেব। এবার 4 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 190 বিয়োগ 20। এবার একক স্থানীয় অঙ্ক 0 থেকে 0 বিয়োগ করলে আমরা কত পাই? 0 পাই। এবার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এখানে 9। 9 থেকে আমরা 2 বিয়োগ করব। 9 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাই? 7 পাই। এবার দেখো শতকস্থানীয় অঙ্ক আছে এখানে 1, এখানে কিন্তু শতকস্থানীয় কোনো অঙ্ক নাই, তাই আমরা শতকস্থানীয় অঙ্ক 1 যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে নেব। এবার 6 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 700 বিয়োগ 500। এবার আমরা 700 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, 500 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। 0 থেকে 0 বিয়োগ করলে আমরা জানি হয় 0। এবার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, এখানেও আমরা এই 0 থেকে এই 0 বিয়োগ করলে আমরা পাই 0। এবার দেখো শতকস্থানীয় অঙ্ক এখানে হচ্ছে 7 এবং দ্বিতীয় সংখ্যার শতকস্থানীয় অঙ্ক হচ্ছে 5। 7 থেকে 5 বিয়োগ করলে আমরা কত পাই? 2 পাই। এবার 7 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 900 বিয়োগ 220। এখানে 900 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, 220 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। 0 থেকে 0 বিয়োগ করলে আমরা জানি কি হয়? 0 হয়। আবার দেখো 900 এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, আবার 220 এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। এবার 0 থেকে আমরা 2 কিভাবে বিয়োগ করব? যেহেতু 2 সংখ্যাটি বড় এবং 0 সংখ্যাটি ছোট, তাই আমরা 0 থেকে 2 বিয়োগ করতে পারি না, তাই আমরা পাশের অঙ্ক অর্থাৎ শতকস্থানীয় অঙ্ক 9 থেকে আমরা এই দশক স্থানীয় অঙ্ক 0-তে 10 নিয়ে আসব। এবার আমরা 10 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা কত পাই? 8 পাই। এবার দেখো শতকস্থানীয় অঙ্কতে কত থাকলো? আমরা 1 পাশের ঘরে নিয়ে গেছিলাম, তাই এখানে থাকবে কত? 8। 8 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে এখানে হয় 6। এবার 9 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 390 বিয়োগ 70। এবার 390 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 এবং 70 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। 0 থেকে 0 বিয়োগ করলে আমরা জানি 0 হয়। এবার 390 এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 এবং 70 এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। 9 থেকে 7 বিয়োগ করলে আমরা পাই 2। এবার দেখো এখানে শতকস্থানীয় অঙ্ক হচ্ছে 3, কিন্তু দ্বিতীয় সংখ্যায় কোনো শতকস্থানীয় অঙ্ক নাই, অর্থাৎ প্রথম সংখ্যাটি হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, তাই আমরা এই শতকস্থানীয় অঙ্ক 3 যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা বিয়োগফলে লিখে নেব। এবার 10 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 460 বিয়োগ 60। এবার একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? 0। এই 0 থেকে 0 আমরা বিয়োগ করলে পাই 0। এবার 6 থেকে এই 6 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই 0। এবার দেখো এখানে শতকস্থানীয় অঙ্ক হচ্ছে 4, কিন্তু এখানে কোনো শতকস্থানীয় অঙ্ক নাই, তাই এই 4 যেভাবে আছে ঠিক সেভাবে আমরা বিয়োগফলে বসিয়ে নেব। এবার 12 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 220 বিয়োগ 50। 220 হচ্ছে একটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং 50 হচ্ছে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 এবং দ্বিতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। 0 থেকে 0 বিয়োগ করলে আমরা পাই 0। প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, দ্বিতীয় সংখ্যার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। 2 থেকে আমরা 5 কিন্তু বিয়োগ করতে পারি না, কারণ 2 ছোট 5 বড়, তাই আমরা কি করব? পাশের সংখ্যা 2 থেকে আমরা এই দশক স্থানীয় অঙ্কতে 10 নিয়ে আসব। তাহলে 10 আর 2 হলো 12। 12 থেকে আমরা 5 বিয়োগ করলে কত পাই? 7 পাই। এবার দেখো এখানে শতক স্থানীয় অঙ্কতে কত থাকলো? এখানে থাকলো 1। যেহেতু দ্বিতীয় সংখ্যায় কোনো শতক স্থানীয় অঙ্ক নেই, তাই আমরা এই 1 যেভাবে আছে ঠিক সেভাবে আমরা বিয়োগফলে বসিয়ে নেব। অর্থাৎ 220 থেকে 50 বিয়োগ করলে আমরা বিয়োগফল পাই 170। ছোট্ট বন্ধুরা, আমরা এখানে অঙ্কগুলো সমাধান করলাম। আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এই ক্লাসটি একটু শেয়ার করে নেবে, সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। ছোট্ট বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা বিয়োগ সম্পর্কে আরো নতুন কৌশল নিয়ে আলোচনা করব। আশা রাখি সেই ক্লাস পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ।
তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৬৪ পৃষ্ঠার ২, ৫, ৮ ও ১১ নং অঙ্ক বাসায় অনুশীলন করবে। আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে এই 4টি অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে। ছোট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তাহলে যখনই আমরা নতুন কোনো ক্লাস আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরাও যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।